আপনাদের সকলকে স্বাগত জানাই রশ্মির রান্নাঘরে। এখন আমরা শিখে নেব চিড়ের পুলি কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। জয়শ্রীদি, আমার রান্নাঘরে তোমাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ রেশমি। আচ্ছা, এটা বানাতে গেলে কি কি লাগছে আগে বলে দাও। চিড়ের পুলি বানাতে গেলে কি কি লাগবে আমি বলে দিই। এটা চিড়ে তো লাগবে, হ্যাঁ, চালের গুঁড়ো, নারকেলের পুর আর ময়দা আর গুড় দিয়ে তৈরি আমার একটা রস করা আছে। আচ্ছা, এবার আমি বলি চিড়েটা আর কি, চিড়েটা আমরা যখন নেব একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু রেখে দেবো, তাতে চিড়েটা খুব নরম হয়ে যায়। এটা আমার সেই জল ঝরানো ধোয়া চিড়েটা এখানে রয়েছে। আর নারকেলের পুর আমরা একটু পাটালি গুড় দিয়ে নারকেল দিয়ে ভালো করে জাল দিয়ে যেভাবে নারকেলের নাড়ু করে ওইভাবে আমরা ভালো করে পাক দিয়েছি। পাকটা যখন কড়াই থেকে দেখবে গা ছেড়ে ছেড়ে আসবে তখন আমাদের নারকেলের পাকটা মোটামুটি তৈরি হয়ে যায়। কড়াই বসিয়ে তেলটা একটু গরম করতে দিয়ে দাও, আর আমাকে একটা প্লেট দাও তৈরি করতে, সেটা দেখিয়ে দিচ্ছি। তেল কতটা দেবো একটু দেখো, কারণ এটা ডুবো তেলে ভাজা হবে, ছাঁকা তেলে ভাজা হবে আর কি। এই নিলাম আমরা চিড়েটা ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব। এইটার মধ্যে আমাকে একটা চামচে নিয়ে চালের গুঁড়ো আর ময়দা দাও। তেলটা গরম হতে থাক। চালের গুঁড়োটা আগে দিই। চালের গুঁড়োটা দিলে না একটু মুচমুচে হয়, কারণ অনেকেই এটা আবার রসে ফেলে না খেয়ে না শুধু ভাজা পিঠেও খায়। ব্যাস, আর এক চামচ ময়দা দিয়ে দাও। মুচমুচে করার জন্য চালের গুঁড়োটা লাগে। আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি, তারপর পুলিটা করছি। দেখো একটা মন্ড তৈরি হয়ে গেল। এইবার আমি একটা করে লেচির মতন করব। লেচির মতন করে একটা বাটির মতন করে একটুখানি পুর দিয়ে দেবো। এভাবে আমরা কটা পুলি গড়ে নিই। এটা আমরা দিয়ে দিই। তুমি একটা ঝাঁঝরি হাতা দাও, এটা একটু উল্টে দাও। সোনালি সোনালি রং হয়েছে। আরেকটু ভাজা হবে, আরেকটু থাকবে। ভাজার পর ওটাকে রসে দেবে তো? রসের মধ্যে দিয়ে দেবো, এবং এটাও কিন্তু ভিজতে দিতে সময় দিতে হবে। আচ্ছা, সুন্দর সোনালি রং হয়েছে। এবার আস্তে আস্তে তুলে আমরা এর মধ্যে ফেলে দিই। দেখতে তো বেশ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। বন্ধ করে দেবো? হ্যাঁ, বন্ধ করে দাও। তৈরি হয়ে গেল চিড়ের পুলি। এত ভালো একটা পদ শেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। চিড়ে ভাজা, চিড়ের পোলাও আমরা হামেশাই খেয়ে থাকি। এবার একটু মিষ্টি মুখের জন্য চিড়ের পুলি খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে।